এগুলো কি পাথরের উপরে? যেগুলোর আকার ভিতরে একটা গল্প আছে। আকার ভিতরে গল্প বলতে এটা হচ্ছে পটচিত্র, একটা মেসেজের মাধ্যমে আপনারা তৈরি করেন। পটচিত্র মাছের বিয়ে করাতে চলো গো রঙ্গিলা, দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙ্গিলা। বন্ধুরা, তোমরা যদি তোমাদের ঘরের কোনো দেওয়াল বা ঘরের কোণ যদি এরকম সুন্দর একটা পটচিত্র দিয়ে সাজাতে চাও, আর যদি এরকম শিল্পীদের তুলির টান তোমাদের ঘরে ধরে রাখতে চাও, তাহলে আমার এই ভিডিওটা অবশ্যই দেখো। পটচিত্র শিল্পীদের অসাধারণ হাতের কাজ ও তাদের কাহিনী জানাতে তোমাদের আজ আমি নিয়ে যাব পটচিত্র গ্রাম পিংলাতে। তো তার জন্য তোমাদের সকলকে আমার লাইফ অফ তিলোত্তমার আরেকটি ব্লগে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তো চলো তোমাদের আজকে নিয়ে যাব পিংলার পটচিত্র গ্রামে। সকাল সকাল আমি মামা আর ছোটো মাম মিলে ধরে নিয়েছিলাম হাওড়া থেকে হাওড়া বালিচক লোকাল। আর বালিচকে নেমেই দেখতে পেলাম প্রচুর বাস আর প্রাইভেট কার, যেগুলো মাত্র 20 টাকা শেয়ারে পৌঁছে দেবে বালিচক থেকে নয়াগ্রাম। কিন্তু আমরা টোটো ভাড়া করে নিয়েছিলাম সেখান থেকে, আর টোটো ভাড়া করেই আমরা পুরোটা কভার করেছিলাম। আর এই টোটোটা আমরা ভাড়া করেছিলাম পুরো দিনের জন্য, মানে টোটো আমাদের নিয়েও গেছিলো, এটা ওখানে দাঁড়িয়েছিল, সেখান থেকে আবার নিয়েও এসেছিলো, তাই আমাদের টোটোতে ভাড়া পড়েছিল 500 টাকা। তো আমরা চলে এসেছিলাম এই নয়াগ্রামে। নয়াগ্রাম পৌঁছাতেই চোখে পড়লো বিশাল এই পটচিত্র মেলা লেখা ব্যানারটা। পটচিত্র মেলা কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন শেষ হয়ে গিয়েছিল। তো আমরা শুধু গ্রামগুলো ঘুরে ঘুরে, গ্রামের বিভিন্ন বাড়িগুলো ঘুরে তাদের কাজ, শিল্পীদের সঙ্গে কথাবার্তা এগুলো বলেছি। তো চলো দেখে নেওয়া যাক আমরা কি কি দেখলাম, আর তোমাদেরও শেয়ার করি আমার সমস্ত অভিজ্ঞতা। গ্রামে ঢুকতেই মুগ্ধ হয়ে গেলাম এনাদের অসাধারণ হাতের কাজ দেখে আর তুলির টান দেখে। এমনকি সেই তুলির টান দেখা গেল এনাদের বাড়ির প্রত্যেকটা দেয়ালেও। আর দেখো জামা কাপড়ের মধ্যে এত সুন্দর করে এই দুপাট্টাগুলোতে ওনারা কাজ করেছেন, মানে অসাধারণ, কি বলবো। হস্তশিল্প মেলায় গেলে এই সমস্ত জিনিস কিন্তু প্রায়ই দেখা যায়, কিন্তু এনাদের গ্রামে ঢুকে আমার যে অভিজ্ঞতা হলো তা যেন মানে অকল্পনীয়। সত্যি অসাধারণ কাজ, আর এনাদের খবরও নিলাম, বিস্তারিতভাবে জানতেও পারলাম। আর এনাদের প্রত্যেকটা আঁকার মধ্যে, পটচিত্রের মধ্যে লুকিয়ে আছে বিভিন্ন ধরনের গল্প। গল্পগুলো শুনলে যেন মন ভরে যাবে। আর এনারা সেরকমই গান গেয়েও শোনালেন, সেটাও তোমাদের শোনাবো। আর দেখো এই পটগুলো এত সুন্দরভাবে আঁকা, মানে ঘরে সাজিয়ে রাখতে তো ভীষণ প্রাণ চাইবে। আমি তো কয়েকটা নিয়েও নিয়েছিলাম, সেটাও তোমাদের দেখিয়েছি। আর এই দেখো এই কাজগুলো অবশ্য দুরকম, এগুলো হচ্ছে মেশিনের কাজ। এই দুপাট্টাগুলো যেরকম মেশিনের কাজে দেখলে, আর এটা হচ্ছে ওনাদের হাতের কাজ। তো দুটোই অসাধারণ। আরেকটু এগোতেই দেখতে পেলাম ঘরের কোনায় বসে ইনি তুলির টানে কি সুন্দর এই পটটাকে সাজাচ্ছে। দারুণ লাগলো দেখে। ওনাদের এই সূক্ষ্ম কাজ একনিষ্ঠভাবে সত্যিই প্রশংসনীয়। এগুলো ল্যাম্পশেড, পাখা, বিভিন্ন পট, দারুণ, মানে নিয়ে নেওয়াই যেতে পারে ঘরে সাজানোর জন্য বা গিফটিং পারপাসে। পটগুলো কিন্তু সত্যিই কাজের। আর আরেকটু এগোতেই আবার দেখলাম আরেকটা বাড়ির সামনে এগুলো সব সাজিয়ে রাখা। আর এই সুন্দর কাপের উপরে কি সুন্দর তুলির টান, সত্যি চোখ ভরে গেল, সাথে মনটাও। আর এই দুপাট্টাগুলো দাম হচ্ছে 450 550 করে, সমস্ত কাজের উপর ডিপেন্ড করে এরা দাম রেখেছে। আর এই যে দেখো ফ্রেমটা কি অসাধারণ, তাই না? এই দেখো মনসা মঙ্গলের কাহিনী, আর এটা হচ্ছে মাছের কাহিনী। মাছের উপর চিত্র তো এদের হচ্ছে ফেমাস, তাই এই মাছের চিত্রগুলো অনেক কিছুতেই দেখতে পাবে। আর এই ট্রেগুলোর দাম হচ্ছে 350 টাকা, আর ছোটো ট্রেগুলো 250 টাকা। আর এই যে লাল দুপাট্টাটা দেখছো কি অসাধারণ কাজ করা, এটার দাম হচ্ছে 550 টাকা। এনার কাছে দাঁড়িয়ে একটু গান শুনে নিলাম। কিসের উপরে বলো একটু? এটা মাছের উপরে। মাছের উপরে তো? এটা কিছু মাছের বিয়ের উপরে? হ্যাঁ, মাছের বিয়ের উপরে। আচ্ছা, পড়ো দেখি। নমস্কার, আমার নাম শাবানা খাতুন চিত্রকর। তো আমি মাছের একটা গান গেয়ে শোনাচ্ছি। দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙ্গিলা, দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙ্গিলা। পুঁটি মাছ বলে আবার না খেললো লোক হো বলো রঙ্গিলা। এ দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙ্গিলা। ট্যাংরা মাছ বলে আবার কানের ঝুমকো হো বলো রঙ্গিলা। এ দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙ্গিলা। ভারী সুন্দর গাইলো, তাই না? আমার তো দারুণ লাগলো। আর এই যে এই কাপগুলো এখান থেকে এনাদের কাছ থেকে নিয়ে নিয়েছিলাম গিফটিং পারপাসে। আর এই যে পটগুলোর দাম হচ্ছে 550 টাকা। আর এখানে দেখলাম আরও অনেকে এসে তাদের নিজেদের মতন করে কেনাকাটাও করছে, একটু গল্পও শুনছে। আর এই গ্রামের মানুষগুলোর কিন্তু আতিথেয়তাও কিন্তু সুন্দর, মানে তোমরা গেলে সত্যিই খুশি হবে।
আর এই যে এই আঁকাগুলো মানে সত্যি এত জীবন্তভাবে ফুটে উঠছে, আমি যেন বারবার মনে হচ্ছিল ঘুরে ঘুরে দেখি। আর এই দেখো এই পটটা কি সুন্দর, মনে হচ্ছে যেন মাছগুলো সত্যিই জ্যান্ত আর এত জীবন্ত ফুটিয়ে তুলেছেন এনারা, মানে এদের কাজ আমার অপূর্ব লাগলো। আর ওই দেখো ছোট্ট শিশুটি কীভাবে মাঝখানে বসে রয়েছে, তাই ওকেও একটু আমি ক্যাপচার করে নিলাম। আর এই যে সুন্দর কারুকার্য করা হাত পাখাগুলো দেখতে পাচ্ছ, এগুলোর দাম মাত্র 100 টাকা 70 টাকা, তো দারুণ তাই না? আর এই বোতলগুলোর দাম 550 টাকা করে। এভাবে ঘুরতে ঘুরতে কথা বলে নিলাম আরেকজনের সাথে। মানে আপনাদের কি কাজ হয় বা কতগুলো পরিবার আপনাদের এগুলো একটুখানি আমাদের এখানে মূলত কাজ হয় ন্যাচারাল কালারের পটচিত্র, শিম পাতা হিংচে, তারপরে কাঁচা হলুদ, হ্যাঁ উনুনের পোড়ামাটি, লটকন ফল, এগুলো দিয়ে আমাদের পটচিত্রের যে কালারগুলো হয় ন্যাচারাল কালার। আচ্ছা তারপরে যেগুলো আমরা শাড়ির মধ্যে করি, টি শার্ট, ওড়না, এগুলো হচ্ছে ফেব্রিক কালার দিয়ে করি। কাপ প্লেট কেলি যেগুলো করি ওটা হচ্ছে আপনার দিয়ে ওই অয়েল পেন্ট কালার। যেগুলো আপনারা আঁকছেন সেগুলোর উপরে তো কোনো একটা স্পেশালিটি আছে, মানে কোনো ডিটেলস বা কোনো একটা যেটা আমি শুনে এসেছি আর কি, যেগুলোর আঁকার ভিতরে একটা গল্প আছে। আঁকার ভিতরে গল্প বলতে এটা হচ্ছে পটচিত্র। পটচিত্র আমরা রামায়ণ মহাভারত মূল আমাদের কাহিনী, পৌরাণিক কাহিনী নিয়ে করি। তারপরে বিশেষ কিছু মেসেজ পার্ট যেগুলো হয় সেগুলো নিয়ে করি, যেমন কোনো সোশ্যাল প্রচার, বাল্যবিবাহ নিয়ে বেতার প্রচার, তারপরে আরো বিভিন্ন যে সরকারি কন্যাশ্রী, তারপরে আরো যে জল দূষণ, গাছ লাগান, প্রাণ বাঁচান, এগুলো নিয়ে একটা মেসেজের মাধ্যমে আপনারা তৈরি করেন। পটচিত্র মূল হচ্ছে পটচিত্র আঁকা এবং তার সঙ্গে গান। গানটাই হচ্ছে পটচিত্রের মেন আর কি। আচ্ছা আচ্ছা, গান না হলে পটচিত্র মানে খাপছাড়া মনে হয়। এটা কি মা দুর্গার উপরে কিছু আঁকছেন? মা দুর্গা, সেই মহিষাসুরের ইয়েটা ব্যাপারটা, মহিষাসুর মূর্তি। আচ্ছা এগুলো কি পাথরের উপরে? আচ্ছা এগুলো কিরকম দাম? আচ্ছা আচ্ছা। আর এই পাখাগুলো? হ্যাঁ 250। এই ট্রেটা 250 আর চায়ের কাপ রাখার কোস্টার পাবে মাত্র 70 টাকা। বুঝতেই পারছো জামার উপরে কাজগুলো হচ্ছে ফেব্রিক কালার দিয়ে, আর বাকি কাজগুলো ওনারা করে থাকেন অয়েল পেইন্ট বা একদম ন্যাচারাল কালার দিয়ে। তো মানে অনায়াসে তোমার কোনো এফেক্টই করবে না এগুলো হাত দিলে বা কিছু হলে, সেই ন্যাচারালভাবেই ওনারা এই কাজগুলো করে থাকে। তো দারুণ তাই না? ঘুরতে ঘুরতে ঢুকে পড়লাম আরেকটি বাড়িতে, সেখানেও চোখে পড়ল নজর কাড়া সমস্ত পটচিত্রের সম্ভার। আবার এনারা এক্সিবিশন করতে শুধু দেশে নয় বিদেশেও গেছেন, তো এনাদের কাছেও দাঁড়িয়ে পড়লাম সমস্ত কিছু শুনতে। আর মাছের কাহিনী তো সব জায়গাতেই ফেমাস। মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা, রুই কাতলা বলে আমি, রুই কাতলা বলে আমি, পালকি নয়ে যাব রঙ্গিলা, মাছ বলে আমি, কান ফুটিয়ে দেব রঙ্গিলা, দাঁড়িয়ে মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা, বলি আমি বিয়ের খাবার খাবো রঙ্গিলা, দাঁড়িয়ে মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা। ওই কেরালা কাটেন 3500 বললে। তো ভাবছো কি শুধু হাতের কাজ নয়, গানের গলাও কিন্তু এনাদের অসাধারণ। তবে হ্যাঁ একটু বেসুরো হলেও এনারা কিন্তু বেশ মন দিয়েই গানটা গাইলেন। তোমার নামটা বলো। নমস্কার, আমার নাম মমিন চিত্রকর। হ্যাঁ, কতগুলো পরিবার আছে আগে বলো। এখানে 130টা ঘর আছে, সবাই এই কাজে যুক্ত আছে। তোমাদের মেলাটা কবে বসে, মানে হাটটা শনি রবি করে? শনি রবিবার। আচ্ছা আচ্ছা, এগুলো দেখুন আমাদের 250 সব এগুলো আমাদের হাতে আছে। আর কত দেখবো, যতই দেখছি যেন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। ন্যাচারাল কালার দিয়ে এত সুন্দর আঁকা হতে পারে, সত্যিই দারুণ। তাই এখান থেকেও কিছু কালেকশন করে নিলাম। চলে গেলাম আরেকটি বাড়িতে একটু মনসা মঙ্গলের গান শুনতে। ওয়ে মা দুর্গা মশানে দাঁড়ায়, কার বাড়িতে গিয়েছিলি মা গো, কে করেছে পূজা, তোমার পূজা দিয়ে স্বর্গ ইন্দ্র হলো রাজা, দিলাম তোরে বর সীমন্ত, দিলাম তোরে বর, আর শালিবান রাজার কন্যা রে সীমন্ত দিয়ে। এখানেতে শেষ করিলাম চণ্ডী মঙ্গলের কাহিনী, আর নামটি আমার মিনু চিত্রকর, নয়া পিংলা হয় ঠিকানা। অনেক কিছু। তো আর বসে ভাবছো কি, যদি মনটা চায় বা ইচ্ছা করে তাহলে চলেই আসতে পারো অনায়াসে এই পিংলা নয়াগ্রামে, আর দেখে যেতে পারো এই অসাধারণ পটচিত্রকরদের কাজ, আর শুনে যেতে পারো এনাদের কাহিনী। কেমন ঘুরলে? দারুণ। ছোট মা
খুব সুন্দর লাগলো, অন্য একটা নতুন অভিজ্ঞতা। সেই গ্রাম ঘুরে আবার স্টেশনে ফেরার পথে চোখে পড়লেই সর্ষের ক্ষেত, তাই একটু দাঁড়িয়ে তুলে নিলাম কিছু ফটো আর কিছু করে নিলাম ভিডিও। আর হ্যাঁ, তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিই, হাওড়া থেকে আমরা বালিচক পৌঁছেছিলাম মাত্র 3 ঘন্টায়, আর বালিচক থেকে পিংলা মানে নয়াগ্রামে মাত্র 1 ঘন্টায় পৌঁছে গেছিলাম। স্টেশনে পৌঁছিয়ে এই বালিচক থেকে আবার দুটো আমরা লোকাল ট্রেন ধরেছিলাম, যেই ট্রেনটা আসতে একটু লেট করেছিল, তাই ওখানে দাঁড়িয়ে আমরা একটু চা খেয়ে নিলাম। মা ঘর থেকে চা করেই এনেছিল, তাই সেই ফ্লাস্ক থেকে বার করে গরম গরম চা খেয়ে নিলাম। তারপরে আমাদের ট্রেন আসাতে যথারীতি আমরা ট্রেনে উঠে পড়লাম। আর ফেরার সময় ফুলের বাগিচা একটু চোখে পড়লো, যেটা খিরাই নামে পরিচিত। ভীষণ অপূর্ব দৃশ্য, জানো তো। এটাও কিন্তু একটা ট্যুরিস্ট প্লেস, ইচ্ছা আছে কখনো আসার। যাই হোক, আপাতত চললাম আমাদের বাড়ির ঠিকানায়। আর আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের এই ব্লগটা আমার এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো আবার আমার একটা নেক্সট ব্লগে।